भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम एकादश स्कंध त्रिंशति अध्याय। আমরা এই পর্যন্ত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 29টি অধ্যায় আস্বাদন করেছি। আজকে আমরা 30 নং অধ্যায়তে প্রবেশ করলাম। মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, পরম ভগবত উদ্ধব মহাশয় বদরিকা আশ্রমের দিকে প্রস্থান করার পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে কি করেছিলেন তাহা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, সেই সময় দ্বারকাতে ভূমিকম্প, উল্কাপাত, বড় বড় ভূমিকম্প উৎপাত শুরু হলো। ইহা দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশীয় সমস্ত বীরগণদেরকে, পুরুষ নারী আবাল বৃদ্ধ সবাইকে বললেন, হে যাদবগণ, আমার মনে হইতেছে ইহাই বিনাশ সূচক উৎপাতের শঙ্কা দিচ্ছে। এই জন্য এখানে আমাদের থাকা উচিত নয়। অতএব স্ত্রী, বালক, বৃদ্ধদেরকে সহিত শীঘ্রাতিশীঘ্র শঙ্কুদার নামক তীর্থতে চলে যাওয়াই উচিত। শঙ্কুদারং ব্রজন্তি তাহা। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, শঙ্কুদার তীর্থ সেটা আবার কোথায়? দ্বারকার থেকে কত দূর? এই তীর্থের উৎপত্তির কারণ কি, বা এইভাবে নামকরণ কেন হলো, ইত্যাদি জানতে চাইলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই শঙ্কুধার তীর্থ দ্বারকা হইতে বেশ কিছু দূরে প্রবাস ক্ষেত্রের কাছাকাছি ছিল। সেটা সোম তীর্থ নামেও অভিহিত। সোম তীর্থের সন্নিকটবর্তী স্থানে, অর্থাৎ সোমনাথ মহাদেব হইতে একটু দূরে। সোমনাথ মহাদেবটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। দক্ষের অভিশাপে চন্দ্রের যখন ক্ষয়রোগগ্রস্ত হলেন, তখন সেই রোগ থেকে মুক্তি লাভের জন্য ওই স্থানে বসে তিনি মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব তখন চন্দ্রকে মস্তকে ধারণ করিলেন। তাই তো মহাদেবের আরেকটি নাম চন্দ্রশেখর হয়েছিল। আবার চন্দ্রের আরো একটি নাম আছে সোম। এই যে সোমবার, অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র, সোম। তাই সেই স্থানে মহাদেবের তপস্যা করে সিদ্ধি লাভ করলেন বলে মহাদেবের নাম হইল সোমনাথ মহাদেব। চন্দ্র সেই প্রবাস তীর্থে তপস্যা করিয়া দক্ষের অভিশাপ হইতে মুক্তি লাভ করেছিলেন। অতঃপর চিত্র মুনির অভিশাপেতে কক্ষিবান মুনি শঙ্করূপ ধারণ করিয়া সেই স্থানে বসবাস করিতেছিলেন। ভগবান তাহাকে উদ্ধার করেছিলেন। এই কারণেই ওই তীর্থের নাম শঙ্কধার নামে পরিচিত হয়েছে। সেখানে পশ্চিম স্রোতবাহিনী সরস্বতী নদী বিদ্যমান। ওই স্থানে দেবতা ও ব্রাহ্মণ যদি মহাদেবের পূজা করেন, তাহলে
সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। সেইখানে সোমনাথ মহাদেব অবস্থান করতেছেন। তাছাড়া অন্যান্য দেবতার পূজায় মানুষের অমঙ্গল থেকে মুক্তি লাভ করতে পারে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশদেরকে বলছেন, স্ত্রয়ু বালাশ্চ বৃদ্ধাশ্চ শঙ্খদারং ব্রজন্তি তাহা। মহারাজ পরীক্ষিত পুনরায় জিজ্ঞাসা করলেন, দ্বারকায় ধূমকেতু উদয় হইলে পর 13 দিনে কেন এক পক্ষ হলো? সাধারণত তো আমাদের 15 দিনে এক পক্ষ হয়। সুখদেব বললেন, হে পরীক্ষিত, একথা সত্য, 15 দিনে এক পক্ষ হয়। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে শাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ত্রয়োদশ দিনে পক্ষে যাদবং নিধনম পাতঃ। হে কৃষ্ণ, যেহেতু তুমি আমার কুরুবংশকে ধ্বংস করিয়াছ, তাই আমি তোমাকে শাপ দিলাম, যখন 13 দিনে এক পক্ষ হইবে তখন তোমার যদুবংশ ধ্বংস হইবে। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এই কথা চিন্তা করিয়া অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমার মাতা পিতা অন্যান্য রমণীগণকে রথের মধ্যে করে তুমি দ্বারকা থেকে বের হও, আমি অন্যান্য যাদবদেরকে সঙ্গে করে নিয়ে প্রবাস ক্ষেত্রে যাচ্ছি। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ নৌকা যুগে সকলকে লইয়া সাগর পার হইলেন, তীরে উত্তরণ করিয়া রথে আরোহণ করে প্রবাস ক্ষেত্রে গমন করিলেন। যাদবগণ সবাই প্রবাসে গিয়ে উপস্থিত হলেন। সর্বমঙ্গল যুক্ত যজ্ঞ, দান, দেব পূজা, ব্রাহ্মণ পূজা, গ্রহ পূজা এবং শ্রদ্ধার সহিত অনেক অনেক সৎকর্ম করতে লাগলেন। বেশ কয়েকদিন গত হয়ে গেল। হঠাৎ কি হলো, মাটি ফেটে গেল সেখানকার। দৈবাত সেখান থেকে সোমরস বেরোলো, মাটি ফেটে সেখান থেকে সোমরস বেরোলো। দৈব প্রভাবে যাদবগণের বুদ্ধি নষ্ট হইল। তাহারা সেই প্রবাস ক্ষেত্রে সেই ময়ূরীয় নামক যে সোমরস, তাহা তারা প্রচুর পরিমাণে পান করলেন, যার ফলে তাদের মত্ততা চলে আসলো, সৎ জ্ঞান শূন্য হয়ে গেলেন। সন্ধ্যাকালে পরস্পরের মধ্যে বিশাল ঝগড়া শুরু হল, কলহ বাড়তেই শুরু হলো। ক্রোধের বশীভূত হয়ে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, তারপরে মারপিট শুরু হয়ে গেল। যদুগণ সাগরের তীরে নিজ নিজ ধনুষ, তলোয়ার, বাণ, গদা, অর্শি আদি নানা প্রকার অস্ত্র শস্ত্র উঠাইয়া যুদ্ধ শুরু করে দিলেন। প্রদ্যুম্ন, শাম্ভ, অক্কুর, ভুজ, অনিরুদ্ধ, সাত্বিকী, সুভদ্র, সংগ্রামজিৎ আদি যাদব বীরগণ পরস্পরের মারামারি করতে লাগলেন। পুত্র পিতার সহিত যুদ্ধ শুরু করে দিয়েছে, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ শুরু করেছে, ভাগিনা মামার সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে, ভাইপো কাকার সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে, নাতি দাদুর সহিত যুদ্ধ শুরু করে দিয়েছে, মিত্র মিত্রের সহিত যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এক দুইটা বংশ নয়, দশাহ বংশ, ভুজ বংশ, বৃষ্ণি বংশ, সাত্যত বংশ, মধু বংশ, অর্বুদ বংশ, মাথুর বংশ, সুরসেন বংশ,
বিসর্জন বংশ, কুকুবা বংশ, কুন্তিভুজ বংশ, এই সকল বংশের বীরগণ নিজ নিজ সৌহার্দ্য একেবারে বিসর্জন দিয়া পরস্পর পরস্পরকে প্রহার করতে লাগিলেন, বধ করতে লাগিলেন। যুদ্ধ করিতে করিতে তাদের বাণ ফুরাইয়া গেল, ধনুষ ভঙ্গ হয়ে গেল, খড়গ আদি নানা অস্ত্র ক্ষয় প্রাপ্ত হয়ে গেল, তথাপিও তাদের যুদ্ধ সমাপ্ত হচ্ছে না। তারপরে মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে। তখন তাহারা সমুদ্রের তীরজাত এরাকা নামক সেই বৃক্ষ, সেই এলাকা বন থেকে তুলে মুষ্টিবদ্ধ দ্বারা গ্রহণ করিয়া একে অন্যকে প্রহার করিতে লাগিলেন। ওই এরকা তো ব্রহ্মসাপ থেকে উৎপন্ন হয়েছিল, তাই ব্রহ্মসাপের ফলে সেই এরকাগুলি যেন আজ বজ্র সমতুল্য পরিঘার মতন অমোঘ অস্ত্র হয়ে উঠল। তাই একবার যে যাহার গায়েতে এরকা দিয়ে প্রহার করে সেই তৎক্ষণাৎ মারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বারবার নিষেধ করলেও তাহারা পরস্পর পরস্পরের প্রহার করেই যাচ্ছেন, তারা যুদ্ধ থেকে বিরত হচ্ছেন না। তখন বলরাম যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তাদেরকে বাধা দিতে চাইলেন, তারা তখন বলরামকেও প্রহার করার জন্য উদিত হয়ে গেল। কৃষ্ণ যখন গিয়ে নিষেধ করছেন, কৃষ্ণকেও প্রহার করার জন্য উদিত হয়ে গেল। মূঢ় যাদবগণ বলরামকে শত্রু মনে করিয়া অস্ত্রের দ্বারা আঘাত করিতে লাগিল। হে পরীক্ষিত, তখন শ্রীকৃষ্ণ বলরাম অত্যন্ত ক্রোধিত হইলেন, আর সেই এরকা মুষ্টি ধারণ করিয়া প্রবাস ক্ষেত্রে বিচরণ করিয়া যদুগণকে প্রহার করিতে লাগিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তারা নিজের হস্তেই যদুকুলকে বিনাশ করলেন। তখন সমস্ত কুল নিঃশেষ হয়ে গেল, অবশিষ্ট আর কেউ বাকি রইল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন, হ্যাঁ, এইবার আমার পৃথিবীর ভূভার হরণ হইয়াছে। বলরাম তখন পরম পুরুষের ধ্যান করিতে করিতে যুগ অবলম্বন করিয়া আত্মায় আত্মা সংযুক্ত করিয়া সমুদ্র তটে মনুষ্য দেহ ত্যাগ করলেন, করে তিনি স্বস্থানে প্রস্থান করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, ভগবানের বংশ, তারা তো নিত্য সিদ্ধ পরিকর, সুতরাং তাদের বিনাশ হলো কি করে? নিত্য বস্তুর তো কখনো বিনাশ হতে পারে না। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত মহারাজ, যদুকুলের বাস্তবে বিনাশ হয়নি, এইটা বিনাশের মতন দেখতে। তাদেরকে এই জগতে আর কেউ কখনো দেখতে পায় নাই, এই জন্য বিনাশ বলা হয়েছে। আসলে কি জানো, এখানে নস ধাতুর অর্থ হলো অদর্শন। নস ধাতুর অর্থটা এখানে অদর্শন রূপে ব্যবহার হয়েছে। যদিও নস ধাতুর অর্থ বিনাশ হয়, কিন্তু এই ক্ষেত্রে বিনাশ অর্থে গ্রহণ করা হয়নি, অদর্শন অর্থে গ্রহণ করা হয়েছে, কারণ তারা নিত্যধামে চলে গেলেন। এখানে নিত্যকাল বিরাজ করছেন, নিত্য স্বরূপে তারা নিত্যলীলায় নিত্যকাল রয়েছেন, নিত্যকাল থাকবেন, নিত্যই ছিলেন, এটাই সুসিদ্ধান্ত। পরীক্ষিত বললেন, হে গুরুদেব, যদুবংশ ধ্বংসের পর, বলরামের মহাপ্রস্থানের পর ভগবান শ্রীকৃষ্ণ কি করিলেন, তাহা আপনি কৃপা করে আমাকে বলুন। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজ প্রভাবের দ্বারা দিকমণ্ডল উজ্জ্বলিত করলেন
এবং চতুর্ভুজ রূপ ধারণ করিয়া একটি অশ্বত্থ বৃক্ষের তলে ভূমিতে উপবেশন করিলেন। তিনি তাহার কমলতুল্য লোহিত বাম চরণটি দক্ষিণ উরুদেশে স্থাপন করিয়া অতি আরামের সহিত সমাসীন ছিলেন। এদিকে কি হয়েছে, এক জরা নামক ব্যাধ, তিনি যাদবগণ কর্তৃক চূর্ণিত মুসলের অবশিষ্ট লৌহখণ্ড দ্বারা একটি স্বর নির্মাণ করিয়া সেই স্বর লইয়া বনে বিচরণ করিতেছেন হরিণ শিকার করার জন্য। হঠাৎ অশ্বত্থ বৃক্ষের তলায় উপবিষ্টা ভগবান শ্রীকৃষ্ণর লাল চরণকে মৃগের মুখ মনে করিয়া সে বাণ যোজনা করল, বাণ ছেড়ে দিল। সেই বাণটি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিদ্ধ হল। অতঃপর দ্রুত বেগে জরাব্যাধ অশ্বত্থ বৃক্ষের নিকট উপস্থিত হয়ে দেখলেন চতুর্ভুজ রূপে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করিতেছেন। ব্যাধ তখন বুঝতে পারলেন যে তিনি মহা পাপ করিয়াছেন। তাই তৎক্ষণাৎ জরা নামক ব্যাধ শ্রীকৃষ্ণের পদদ্বয় মস্তকে ধারণ করিয়া প্রণাম করিয়া অপরাধের ক্ষমা ভিক্ষা চাইয়া বলিলেন, হে মধুসূদন, আমি পাপী, আমি অপরাধী, না জানিয়া এই পাপ করিয়াছি। আপনার চরণে তীর বিধ করিয়াছি, আমার পাপের ক্ষমা করুন। মৃগলুলৈপ্য পাপী আমি, যাহাতে আর কখনো স্বজনগণের হিংসা করিতে না পারি, তাই আপনি এখনই সহস্তে আমাকে বধ করুন প্রভু, আমাকে বধ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্যাধ, তুমি ভয় করিও না, উঠো, গাত্রোত্থান করো। তুমি তো আমার অভিলাষিত কার্যই সম্পূর্ণ করিয়াছ। আমি যাহা ইচ্ছা করি তাই তো হয়েছে। এখন আমার আজ্ঞাক্রমে তুমি পুণ্যবান দিকের গতি প্রাপ্ত হয়ে স্বর্গে গমন কর। সুখদেব বললেন, হে পরীক্ষিত, ইচ্ছাময় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে তৎক্ষণাৎ স্বর্গ হইতে একখানি বিমান আসি উপস্থিত হইল। জরাব্যাধ শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া 4 বার প্রদক্ষিণ করিয়া বিমানে আরোহণ করে স্বর্গে গমন করিলেন। পরীক্ষিতের মনে সন্দেহ হলো, প্রশ্ন আসলো, হে গুরুদেব, এই ব্যাধে কি পুণ্য করেছিল যে সে দিব্য বিমানে বসে স্বর্গে চলে গেল? আমরা তার আচরণের দিকে লক্ষ্য করলে দেখি সে তো ভগবানের চরণে তীর বিধ করিয়াছে, তবে তিনি স্বর্গে গমন করলেন কি রূপে? সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, এত ত্রেতাযুগের কাহিনী। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, আর এই ব্যাধ বানররাজ বালি ছিলেন। রামচন্দ্র সুগ্রীবের মিত্রতা রক্ষা করার জন্য ভগবান রামচন্দ্র গাছের আড়াল থেকে লুকিয়ে অন্যায়ভাবে বালিকে বধ করেছিলেন। তাই সেই বালি এই জন্মে আসিয়া ব্যাধ হয়ে জন্মগ্রহণ করল, আর সেও শ্রীকৃষ্ণের চরণে এই তীর বিধ করিল। এর দ্বারা ভগবান কি প্রমাণিত করে দেখালেন? যে যে কর্ম করবে তাকে সেই ফল ভোগ করতে হবে। ভগবানের এটা একটা লীলা, তিনি জগৎবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইরূপ লীলা করে গিয়েছেন। যাই হোক, এইদিকে শ্রীকৃষ্ণকে প্রবাস ক্ষেত্রের এদিক ওদিক খুঁজে পাচ্ছেন না রথের সারথি দারুক।
অথচ শ্রীকৃষ্ণের শরীরের ঘ্রাণ তিনি পাচ্ছেন। ঘ্রাণ সঙ্গে সঙ্গে এদিক ওদিক তিনি অনেক খোঁজাখুঁজি করার পর অশ্বত্থ বৃক্ষের নিচে আসলেন। এসে শ্রীকৃষ্ণকে চতুর্ভুজ রূপধারী দর্শন করলেন। পায়ের তলাতে বান তীরটা লেগে আছে দর্শন করলেন। তা দর্শন করে দারুকের হৃদয় প্রমার্দ হয়ে গেল। অশ্রুসিক্ত লোচনে দারুক রথ হইতে অবতরণ করিয়া শ্রীকৃষ্ণের চরণ যুগলে পতিত হইয়া বলেন, হে প্রভু, এ কি আপনার দশা? চরণ তলে কেমন করে তীরবিদ হইল? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দারুক, তুমি দ্বারকায় গমন করো। পরস্পরের সঙ্গে যুদ্ধে জ্ঞাতিগণের নিধন হয়েছে। বলরামেরও মহাপ্রস্থান হয়ে গেছে। আমার এইরূপ দশার কথা সুহৃদগণকে বলিও এবং অর্জুনকে বলিও, তিনি যেন অতি সত্বর তাড়াতাড়ি বন্ধু বান্ধবের সহিত, আমার পত্নীদের সহিত দ্বারকা থেকে বেরিয়ে যান। এখনো যারা দ্বারকাতে জীবিত আছেন সবাইকে নিয়ে যেন বেরিয়ে যান। কারণ আমি যখন দেহ ত্যাগ করব, এই শরীর পরিত্যাগ করিব, তখনই সমুদ্রের জল এত উচ্ছ্বাসিত হয়ে উঠবে যে সমস্ত দ্বারকা পরিপ্লাবিত করে দিবে। অতএব তখন আর একটা মানুষও বাঁচতে পারবে না। তাই তাড়াতাড়ি গিয়ে বলো অর্জুনকে, সে যেন যারা যারা জীবিত আছেন সবাইকে নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে পড়ে। আমার মাতা পিতা সহিত অর্জুন কর্তৃক রক্ষিত হইয়া অন্যান্য যাদব পরিবার বর্গরা যেন মথুরা বৃন্দাবনে গিয়ে তারা বাস করেন। সেখানে যেন তারা রাধারানীর সেবা করেন, তবেই তাদের কল্যাণ হবে। হে দারুক, আর তুমি আমার ভক্তি ধর্ম অবলম্বন করিয়া জ্ঞাননিষ্ঠ ও উদাসীন থাকিয়া দেহে শান্তি লাভ করো। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, দারুক এই প্রকারে শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া তিনি কাঁদতে শুরু করেছেন। এমন সময়ে সেইখানে অগ্নিদেব আসিয়া প্রকট হলেন। শ্রীকৃষ্ণকে প্রণাম পূর্বক অগ্নিদেব বলতেছেন, হে দেব দেব, আপনার মহাপ্রস্থানের সময় আসিয়া উপস্থিত হইয়াছে। সুতরাং খাণ্ডব বন দাহ করার সময় আমি যে আপনাকে দিব্য রথ, সুদর্শন চক্র, কৌমুদকী গদা ইত্যাদি দিয়েছিলাম, তাহা এখন আমাকে প্রত্যাহার করুন। শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, তাই হবে। অগ্নিদেব বললেন, পরে যখন প্রয়োজন হবে আমি আবার সেইগুলো আপনাকে ফেরত দেব। হে পরীক্ষিত, ভগবান তখন নরলীলা করতে আসছেন, তো তাই মৃত্যু বরণের সময়ে যে অভিনয়, যে ভান, সেই মৃত্যুর ভানকারী শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে অশ্ব, ধ্বজ, বিষ্ণুর সুদর্শন চক্র, কৌমুদকী গদা, দিব্য আয়ুধ সকল তখন চলে গেল, মানে হঠাৎ করে অদর্শন হয়ে গেল। দারুক সচ্চোখে তাহা দর্শন করিয়া অতি বিস্মিত হৃদয়ে শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে বারবার প্রণাম করিয়া দুঃখিত হৃদয়ে দ্বারকায় গমন করিলেন। সারথি দারুক ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল মস্তকে ধারণ করিয়া তিনি দ্বারকায় রওনা হয়েছেন। শ্রীকৃষ্ণ বিরহে দারুক দ্বারকায় গমন করে বসুদেব উগ্রসেনের চরণে পতিত হইয়া নয়ন নীরে ভাসতে ভাসতে
তাদের চরণকে আর্ধ্য করিতে করিতে যাদবগণের অশেষ নিধন বার্তা নিবেদন করিলেন। তাহা শুনিয়া সমস্ত দ্বারকাবাসী বড় উদ্বিগ্ন চিত্ত হলেন, শোকে মূর্ছিত হইলেন। শ্রীকৃষ্ণ বিরহের যে কি জ্বালা তাদের হৃদয়ে উপস্থিত হল। শ্রীকৃষ্ণ বিরহের বিভ্রান্ত হইয়া তাহারা কপালের মধ্যে করাঘাত করিতে করিতে সবাই প্রবাস ক্ষেত্রে শঙ্খদ্বারে গিয়ে উপস্থিত হলেন। নিহিত যাদবগণকে ভূমি শয়ন দেখিয়া তারা অত্যন্ত ব্যস্ত সহকারে আগমন করিলেন। বসুদেব দেবকী রোহিণী নিজ পুত্র শ্রীকৃষ্ণ বলরামকে দেখিতে না পাইয়া তাহাদের চেতনা লুপ্ত হইল এবং তৎক্ষণাৎ তাহারা সেই স্থানে প্রাণ পরিত্যাগ করিলেন। আর শ্রীকৃষ্ণ কাতরা যাদব পত্নীগণ, তারা পুত্রবধূগণ, কন্যাগণ নিজ নিজ পতিকে আলিঙ্গন করিয়া চিতার মধ্যে আরোহণ করে স্ব স্বামীর সহিত সহমৃতা হইলেন। এবার রইল শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ। শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন সেই সংবাদ পাওয়ার পরে বিরহাতুর হইলেন এবং সদুক্তি ও কৃষ্ণ গুণগান কীর্তনের দ্বারা আত্মাকে সান্ত্বনা করলেন এবং যদুবংশ নিধনের পর অবশিষ্ট যাহারা জীবিত ছিলেন স্ত্রী বালক বৃদ্ধগণ তাদেরকে নিয়ে অর্জুন যথাসাধ্য শাস্ত্রবিধি অনুসারে মৃত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে পিণ্ডিদান জল তর্পণ আদি সমস্ত শ্রাদ্ধাদি কার্য অনুষ্ঠিত করলেন। অতঃপর অর্জুন হতাশ চিত্তে সেই স্ত্রী বালক বালিকা বৃদ্ধগণকে সঙ্গে নিয়ে দ্বারকাপুরী হইতে বাহির হইলেন। হস্তিনাপুরের দিকে রওনা হয়েছেন, যাবেন। কিন্তু এই সংবাদ কেমন করে তিনি যুধিষ্ঠির মহারাজকে বলবেন? আর এই সংবাদ শোনার পর যুধিষ্ঠির মহারাজ, কুন্তী দেবী তারা কি আর প্রাণে বাঁচবে? এই প্রকার চিন্তা করে তিনি এদিক ওদিক ঘুরে ঘুরে যাচ্ছেন। আস্তে 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 রওনা হয়েছেন। 6 মাস পার হয়ে গেছে, তিনার কোনো খবরই নেই। যুধিষ্ঠির মহারাজ পরে চিন্তায় পড়ে গেছিলেন, এই বিষয়ে আমরা জানতে পেলাম। যাই হোক, অর্জুন শ্রীকৃষ্ণের পত্নীদেরকে, অন্যান্য বৃদ্ধ বালক সবাইকে নিয়ে যখন রওনা হয়েছেন, নর্মদা নদীর তটে আসার পর মধ্যপ্রদেশের একটা ঘন জঙ্গল পড়ল। সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর এক ভয়ঙ্কর ভিল এসে উপস্থিত হয়েছে। বাস্তবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ওই ভিল রূপ ধারণ করেছেন। ওখানকার জঙ্গলে যে থাকে আদিবাসী, সেই আদিবাসীদের মতন রূপ ধারণ করিয়া এসে অর্জুনের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে অর্জুনকে পরাজিত করে বেঁধে রেখে স্বপত্নীদেরকে হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবান এটাই বুঝাতে চেয়েছেন যে, হে অর্জুন, আমাকে ছাড়া তোমার গান্ডীবের কোনো কাজ নেই। আমার শক্তিতেই তুমি এতদিন যা কিছু করেছ, কুরুক্ষেত্রের যুদ্ধ আদি। আবার কোথায় কোথায় লেখা আছে যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সব পত্নীদেরকে নিয়ে হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছিলেন।
সে যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের শাপকে অবলম্বন করিয়া গান্ধারী শাপকে নিমিত্ত করিয়া এইভাবে সহস্তে নিজের বংশ সংহার করে এবার তিনি যথাস্থানে প্রস্থানের জন্য প্রস্তুত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রস্থান করবেন, তাই সমস্ত দেবগণ আসছেন সেই দৃশ্য দর্শন করার জন্য। ব্রহ্মা শঙ্করাদির সহিত প্রজাপতি মরিচাদি ইন্দ্র প্রমুখ দেবগণ পিতৃগণ একের পর এক সবাই আসা শুরু করেছেন। মুনিগণ, সিদ্ধগণ, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ, নাগগণ, কিঙ্করগণ, অপ্সরাগণ, দ্বিজগণ স্ব বিমান যোগে প্রবাস ক্ষেত্রে আসিয়া উপস্থিত হইলেন। তাহারা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্মাদি লীলা কীর্তন করিতে করিতে পরম ভক্তি সহকারে রাশি রাশি পুষ্প বর্ষণ করিতে লাগিলেন। আর তখনই সেই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণ ভূতল পরিত্যাগ করিয়া সশরীরে নিত্যধামে প্রবেশ করলেন। তিনার যে শরীর কখন অদৃশ্য হয়ে গেল কেউ বুঝতেই পারল না, ব্রহ্মা বিষ্ণু আদি কেউ, দেবগণ মহাদেবাদি। শ্রীকৃষ্ণের গতি দেবতাদেরও দৃষ্টিগোচর হল না। অত্যন্ত বিষণ্ণ প্রাপ্ত হয়ে গেলেন দেবতারা। কেবল মহাদেব এবং ব্রহ্মা এই দুইজনেই ভগবানের পার্শ্বদগণের মধ্যে তাহা দর্শন করিতে সমর্থ ছিলেন, আর কেউ নয়। তাহারা শ্রীকৃষ্ণের গতির প্রশমন করিতে, শ্রীকৃষ্ণের নিত্য ধামে গমনের প্রশংসা করিতে করিতে নিজ লোকে প্রস্থান করিলেন। হে মহারাজ পরীক্ষিত, সৌদামিনী জলধ জালের মধ্যে দিয়া প্রচলিত হইলে দেবতারা তাহার গতি দর্শন করিতে সমর্থ হন, কিন্তু মানবেরা তাহা দর্শন করিতে সমর্থ হয় না। সেই রূপে ভূতল পরিত্যাগ করিয়া গমনকারী শ্রীকৃষ্ণের গতি দেবতাদেরও বা মানবেরও কেহই দর্শন করিতে পারিলেন না। ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যলোক পরিত্যাগ করিলে তৎক্ষণাৎ কেবল শ্রীকৃষ্ণের মন্দির ব্যতীত সমগ্র দ্বারকাপুরী সমুদ্রের জলে প্লাবিত হইল, কারণ সেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য সন্নিহিত আছেন। সেই সর্বমঙ্গলের মঙ্গল শ্রী মন্দিরকে স্মরণ করা মাত্র অশেষ অশুভ রাশি বিনাশ প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রস্থানের পর কলিযুগের আরম্ভ হল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কবে প্রস্থান করেছেন? মাঘ মাসের পূর্ণিমা দিবসে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমীতে, আর প্রস্থান হল মাঘী পূর্ণিমা দিবসে। ভগবান শ্রীকৃষ্ণের শরীরটা কেউ দেখতে পেলেন না বলে ঘনে সৌধামিনী যথা সেইভাবে য এতৎ দেব দেবস্য বিষ্ণু কর্মাণি জন্মশ্চ কীর্তয়েদ শ্রুতয়েদ ধায়েত মর্ত্যং সর্বপাপৈ প্রমুচ্যতে। যে মানব দেবদেব বিষ্ণুর এই জন্ম রহস্য, কর্ম কাহিনী, লীলা কথা কীর্তন করেন এবং অপরকে শ্রবণ করান, তিনি সর্বপাপ হইতে মুক্ত হন এবং ভগবানে পরম ভক্তি লাভ করিয়া থাকেন। এদিকে অর্জুন
শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ এবং অন্যান্য দ্বারকাবাসীদেরকে মানে বাল্যক বৃদ্ধ আদি এদেরকে নিয়ে ইন্দ্রপ্রস্থে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু অর্জুন কি করিয়া যদুবংশ ধ্বংসের সংবাদ, শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের সংবাদ, এই মর্মাহত সংবাদ মহারাজ যুধিষ্ঠিরকে দিবেন, এই চিন্তায় অস্থির হয়ে অর্জুন রাস্তাতে বেশ কিছুদিন কাটাইয়াছিলেন। তাহলে শ্রীকৃষ্ণের 16,108 পাটরানীকে নিয়েই দ্বারকা হইতে ইন্দ্রপ্রস্থের দিকে রওনা হয়েছিলেন। তিনি হস্তিনাপুরে গেলেন না অর্জুন। এদিকে উদ্ধব মহাশয় শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তীর্থ ভ্রমণে বের হয়ে সৌরাষ্ট্র, সৌবীর, মাৎস্য, কুরুজাঙ্গলম প্রভৃতি দেশ অতিক্রম করিয়া প্রয়াগে আসিয়া যমুনার তীরে উপস্থিত হইলেন। আর তখনই বিদুর মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বিদুর মহাশয় কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বেই তিনি যে তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তিনিও সমস্ত তীর্থ ভ্রমণ করিতে করিতে এই প্রবাস আসিয়া উপস্থিত হয়েছিলেন। তথায় লোকমুখে শুনতে পাইলেন যে যদুকুল ধ্বংস হইয়া গিয়াছে এবং কুরুবংশের বিনাশ হয়েছে। যুধিষ্ঠির মহারাজ এখন হস্তিনাপুরে রাজা হয়েছে। এই সমস্ত সংবাদ পাওয়ার পরে বিদুর মহাশয় কাহাকেও কোনো কিছু না বলিয়া সোজা তিনি যুধিষ্ঠির আদি আত্মীয় স্বজনকে দর্শন করিবার জন্য প্রবাস ক্ষেত্র হইতে পশ্চিম মুখে সরস্বতী নদীর তীরে প্রস্থান করিয়া চিত্ত, উষণা, মনো, পিঘু, অগ্নি ইত্যাদি তীর্থস্থল দর্শন করিয়া প্রয়াগে যমুনার তীরে আসিয়া উপস্থিত হইলেন এবং দৈবযোগে উদ্ধব এবং বিদুর উভয়ের মিলিত হইল। উদ্ধব বিস্তারিতভাবে কুরু পাণ্ডবের যুদ্ধের কথা বর্ণন করিলেন। যুধিষ্ঠিরের রাজ্যলাভ এবং ধৃতরাষ্ট্র গান্ধারী এখন জীবিত আছেন সেই কথাও জানাইলেন। বিদুর তখন যদুবংশ ধ্বংসের কথা এবং শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের কথা শ্রবণ করিয়া চিন্তা করলেন, তাহলে আমি এখন হস্তিনাপুরে গমন করি। অতঃপর বিদুর বলিলেন, হে উদ্ধব, আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পূর্বে যে যে শ্রেষ্ঠ জ্ঞান উপদেশ দিয়েছেন তাহা আমার নিকটে প্রকাশ করো। উদ্ধব বলিলেন, হে বিদুর মহাশয়, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যে সমস্ত জ্ঞান উপদেশ করেছিলেন সেই জ্ঞান বদরিকা আশ্রমবাসী মৈত্রী আদি ঋষিগণের নিকটে আমাকে বর্ণন করতে হবে। এই জন্য এই স্থানে আমি বেশিক্ষণ সময় নষ্ট করতে পারব না। অতএব আপনি সেই সমস্ত উপদেশ মৈত্রী ঋষির নিকট থেকেই অবগত হতে পারবেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, উদ্ধব মহাশয় এই বলে পুনরায় তীর্থযাত্রায় বের হইলেন। বিদুর ওই রাত্রে যমুনার তীর অবস্থান করিয়া প্রভাতে গন্তব্যস্থানে যাত্রা করলেন এবং ক্রমে ক্রমে হরিদ্বারে আসিয়া উপস্থিত হইলেন। অসীম জ্ঞান সম্পন্ন মৈত্রী মুনির
নিকটে উপস্থিত হইয়া তত্ত্বকথা জ্ঞান উপদেশে প্রাপ্ত হইয়া পরিতৃপ্ত চিত্তে মৈত্রী ঋষিকে নমস্কার করিয়া নিজ জ্ঞাতিগণের দর্শন কামনায় হস্তিনাপুরে গমন করিলেন। মহামন্ত্রী বিদুরকে দেখিতে পাইয়া ভাতৃগণের সহিত যুধিষ্ঠির মহারাজ আসিয়া প্রণাম করলেন। ধৃতরাষ্ট্র, যুযুৎস, সঞ্জয়, কৃপা, আচার্য, কুন্তী, গান্ধারী, সুভদ্রা, উত্তরা, কৃপি এবং পাণ্ডব পুত্রধর। পাণ্ডুর জ্ঞাতিগণ, জ্ঞাতি পত্নীগণ এবং অন্যান্য স্ত্রীলোক সকলেই তাহার নিকটে আসিলেন। বহুদিন অদর্শনে দুঃখিত যুধিষ্ঠির আদি সকলেই যথাযোগ্য শ্রদ্ধা এবং প্রণাম সম্মান জ্ঞাপন করলেন। অতঃপর বিদুর মহাশয়কে একটি আসনের মধ্যে উপবেশন করাইয়া যুধিষ্ঠির মহারাজ মধুপক্ষাদির দ্বারা তাহার সৎকার্য করাইলেন। তারপর ভোজন ও বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। বিদুর মহাশয় সুখাসনে উপবিষ্টিত হইলেন। মহারাজ যুধিষ্ঠির আত্মীয়গণের সম্মুখেই বিদুরকে জিজ্ঞাসা করলেন, কাকাজি, আপনি মহাভারতের যুদ্ধের পূর্বেই আমাদিগকে ছেড়ে চলে গেলেন। তখন আমাদের বড় বড় বিপদ আপদ এসে উপস্থিত হইল। তীর্থ ভ্রমণ কালে আপনি কি কি দর্শন করেছেন তাহা কৃপা করে আমাদিগকে বলুন। কাকাজি, আপনি কোন কোন তীর্থ ভ্রমণ করেছেন? হে তাত, আমাদের পরম বান্ধব কৃষ্ণগত প্রাণ যাদবগণের সংবাদ নেওয়ার জন্য অর্জুনকে দ্বারকায় পাঠাইয়াছিলাম, কিন্তু কয়েক মাস গত হয়ে গিয়েছে, তবুও অর্জুন এখনো ফিরিয়ে আসিতেছে না কেন? আমরা কোনরূপ সংবাদ পাইতেছি না। অতএব যাদবগণ দ্বারকায় কুশলে আছে তো? বিদুর তখন যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত ছাড়া আর অন্য সমস্ত কথাই পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বর্ণন করিলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব, বিদুর মহাশয় কেন যদুবংশ ধ্বংসের কথা বর্ণন করলেন না? না বলার কারণটা কি? সুখদেব বলতেছেন, যে কথায় মানবের দুর্বিষহ দুঃখের উপস্থিত হয়, সেই কথা তাহাদিগকে বলিতে নাই। এই জন্য পাণ্ডবগণের দুঃখ দর্শনে অসমর্থ পরম কৃপালু বিদুর যদুবংশের ধ্বংস কথা গোপন করিলেন। তারপর বিদুর বেশ কিছুদিন হস্তিনাপুরে বাস করিলেন। একদিন বিদুর পঞ্চপাণ্ডবের অলক্ষিতে ধৃতরাষ্ট্রের গৃহেতে গিয়ে উপস্থিত হইলেন এবং ধৃতরাষ্ট্রকে তত্ত্বজ্ঞান উপদেশ করতে লাগলেন। বিদুর বলিলেন, হে রাজন, শীঘ্রই গৃহ হইতে নিগৃহীত হও, সম্মুখে ভয়ের কারণ আছে। ভয় প্রায় সমাগত, মৃত্যুকে কেহই এড়াইতে পারে না। আপনি তাহা এড়াইবার বিবেচনা করুন। আপনার পিতামাতা বন্ধুপিত্র প্রভৃতি সবই কালবশে নষ্ট হইয়াছেন। আপনারও পরমায়ু গত প্রায়।
দেহ জরাগ্রস্ত, তবুও এখনো পরগৃহে বাস করিতেছ। উফ, জীবের জীবিত থাকার বাসনা যে কি বলবতী! যে ভীমসেন আপনার 100টি পুত্রকে বিনাশ করেছে, আপনি এখন তাহাদের গৃহে বাস করিতেছেন। আপনি কুকুরের ন্যায় তাহাদিগের অন্ন ভোজন করিতেছেন। আপনি পূর্বে পঞ্চপাণ্ডবদের প্রাণ নাশ করিবার জন্য যত গৃহে অগ্নিসংযোগ করাইয়াছিলেন, বিষ পান করাইয়াছিলেন, পাশাক্রিয়ার সভায় তাদের স্ত্রী দ্রৌপদীর অবমাননা করাইয়াছিলেন, তাহাদের রাজ্য ধনাদি আত্মসাৎ করাইয়াছিলেন। এখন তাহাদেরই অন্নতে পুষ্ট হইয়া প্রাণে বেঁচে থাকতেছ। এই রকম বেঁচে থাকার কি প্রয়োজন আছে বলুন দেখি? এখন সংসার ত্যাগ করে শ্রী গোবিন্দের চরণে স্মরণ নিয়ে বৈরাগ্যবান হয়ে ভজন করেন, তাহাতে আপনার আত্মার কল্যাণ হইবে। অতএব আপনি আত্মীয় স্বজনের অজ্ঞাতভাবে সত্তর উত্তর দিকে হিমালয় পর্বত প্রান্তে চলিয়া যান। ইহার পরে যে কাল আসিবে, তাহাতে অতি বার্ধক্য হেতু আপনার সমস্ত চেষ্টায় বিফল হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, সমস্ত গুণ নিষ্ফল হয়ে যাবে, ইহাতে সন্দেহ নেই। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, বিদুর মহাশয়ের উপদেশ শ্রবণ করে ধৃতরাষ্ট্রের জ্ঞান ফিরে গেল। তিনি তৎক্ষণাৎ আত্মীয় স্বজনের সুদৃঢ় স্নেহবন্ধন ছিন্ন করিয়া গান্ধারীর সহিত রাতের অন্ধকারে গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে পড়লেন। মহামন্ত্রী বিদুর ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে নিয়ে হস্তিনাপুর বাসীগণের অগোচরে হিমালয়ের অভিমুখে গমন করিলেন। পরদিন প্রাতঃকালে মহারাজ যুধিষ্ঠির সন্ধ্যা বন্দনাদি অন্তে গুরুজনকে দণ্ডবত প্রণাম করার জন্য যখন বেরিয়েছেন, তখন দেখেন ধৃতরাষ্ট্র গৃহে নেই, গান্ধারী গৃহে নেই, এমনকি বিদুরও নেই। বিদুর কাহাকেও দেখিতে পাইলেন না। তখন যুধিষ্ঠির ব্যাকুল হইয়া মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা করিতেছেন, হে গবলনন্দন সঞ্জয়, আমার পিতৃদিব্য বিদুর এবং ধৃতরাষ্ট্র ও পিতৃব্য পত্নী গান্ধারী তাহারা কোথায় গেলেন? আমার পিতা পাণ্ডুর মৃত্যুর পর এই কাকাজি ও জেঠা বিদুর এবং ধৃতরাষ্ট্র সর্বপ্রকারে আমাকে রক্ষা করেছিলেন, আজ তাহারা আমাদিগকে ছেড়ে কোথায় চলে গেলেন? সঞ্জয় বলছেন, হে রাজন, আমি তো কিছুই জানতে পারিলাম না তাহারা কোথায় গিয়াছেন, কি ব্যাপার। তবে আপনি দুঃখ করিবেন না, আমি গুপ্তচর দ্বারা তাহার অনুসন্ধান করিয়া লইব। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, যুধিষ্ঠির মহারাজ সেই দিন থেকে নানা প্রকার চিন্তা করিতে লাগিলেন, ইহাতে আমাদের মধ্যে কেহ কোনরূপ অন্যায় আচরণ করিয়াছে, তাই তাহারা চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে।
এইরূপ চিন্তা করে কান্না করিতে লাগিলেন। এমন সময়ে যথা জগাম ভগবান নারদ সহ তুম্বরঃ, তখন দেবর্ষি নারদ ও তুম্বরক ঋষি আসিয়া সেখানে উপস্থিত হইলেন। যুধিষ্ঠির মহাশয় একটু দুঃখিত হৃদয়ে কাঁদতে কাঁদতে করুণস্বরে বদনে দেবর্ষি নারদকে বলিলেন, হে দেবর্ষি, আমার কাকা বিদুর এবং আমার জেঠা জেঠিমা ধৃতরাষ্ট্র গান্ধারী, না জানি এরা কোথায় চলে গিয়েছে, আপনারা কি জানেন? তাহলে কৃপা করে বলে দিন। নারদমুনি বললেন, হে রাজন, তুমি দুঃখ করিও না। একটা কথা শুনে রাখো, সমস্ত জগতেরই জীব কালের অধীন, কখনো সংযোগ হয়, কখনো বা বিয়োগ হয়। যে স্বয়ং কালের অধীন, সে অন্যকে কি করে রক্ষা করিবে? সুতরাং তাহাদের চিন্তা করিও না। হে রাজন, তোমার পিতৃব্য ধৃতরাষ্ট্র এবং গান্ধারী বিদুরের সহিত হিমালয়ের দক্ষিণ দিকে অবস্থিত ঋষিগণের আশ্রমে গিয়াছেন। সেখানে মরীচি, অত্রি প্রভৃতি 7 জন ঋষির আনন্দ বৃদ্ধি করার জন্য গঙ্গা দেবী সপ্তধারায় প্রবাহিত হইতেছেন। তাই সেখানে মরীচি গঙ্গা, অত্রি গঙ্গা প্রভৃতি নামও ধারণ করিয়াছেন। এই জন্যই সেই তীর্থের নাম স্বর্গশ্রুত বলা হয়। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সর্ববিধ লৌকিক চেষ্টা পরিত্যাগ করিয়া সেই তীর্থেতে ত্রিকাল স্নান করত বিধিমতে যজ্ঞ অনুষ্ঠান করিতেছেন। তিনি সমস্ত আহার পরিত্যাগ করিয়া কেবলমাত্র কদবেল কেবলমাত্র জল পান করে জীবন ধারণ করিতেছেন। তিনি আসন জয়, প্রাণায়াম, সিদ্ধি, ইন্দ্রিয় জয় এবং শ্রী গোবিন্দের পাদপদ্ম ধ্যানে চিত্তের মলিনতা দূর করিয়াছেন। তিনি আজ হইতে 5ম দিবসেই স্থূলদেহ পরিত্যাগ করবেন এবং এই স্থূল দেহটা যুগাগ্নিতেই ভস্মীভূত হইবে। অতঃপর পতিব্রতা গান্ধারী পতির চরণ স্মরণ করিয়া সেই অগ্নিতে প্রবেশ করিবেন। বিদুর সেই পরম আশ্চর্য ঘটনা দেখিয়া বড় আনন্দিত চিত্তে পুনরায় তীর্থ ভ্রমণে বাহির হইবেন। অতঃপর হে যুধিষ্ঠির মহারাজ, তুমি পিতৃব্য বিষয়ে আর দুঃখ করিও না। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবর্ষি নারদ এই কথা বলিয়া তুম্বরার সহিত অন্যত্র গমন করিলেন। তিনিও তখন যদুবংশ ধ্বংসের কথা বললেন না। এদিকে যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে ডাকিয়া বলিতেছেন, দেখো ভাই ভীম, যদুবংশের সংবাদ প্রাপ্তির জন্য অর্জুনকে দ্বারকায় পাঠাইলাম। প্রায় 7 মাস গত হয়ে যাচ্ছে, কিন্তু অর্জুন কেন এখনো কোনো সংবাদ নিয়ে আসতেছে না? তাই আমার মনে বড়ই চিন্তা হইতেছে। কেননা কালের গতি বড়ই ভয়ঙ্কর, কখন যে কি হয় বলা যায় না। হে ভীম, আমি নানা প্রকার অমঙ্গল সূচক দ্রব্য দর্শন করতেছি। কুকুর আমার সামনে কাঁদিতেছে, ক্রন্দন করে। পেঁচা দিনের বেলায় রব করে,
মেঘ হইতে রক্ত বৃষ্টি হচ্ছে, সূর্যের ক্লান্তি ম্লান হয়ে যাচ্ছে, দিন দিন মলিন হচ্ছে, আমার বাম অঙ্গ বারবার কাঁপতেছে। সুতরাং এই সমস্ত লক্ষণের দ্বারা আমার মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধাম ছেড়ে চলে গিয়েছেন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, যুধিষ্ঠির ও ভীম এইভাবে দুজন কথাবার্তা বলতেছেন, এমন সময়ে সেই দ্বারকা হইতে অর্জুন আসিয়া উপস্থিত হইলেন সবাইকে নিয়ে। মলিন মন দ্বারা প্রণাম করিলেন। যুধিষ্ঠির তখন ভয়ভীত হৃদয়ে ভীমাদির সম্মুখেই অর্জুনকে চরণতল থেকে উঠাইয়া জিজ্ঞাসা করলেন, হে অর্জুন, দ্বারকাতে যদুবংশীয় গণটার সংবাদ কি আমাকে বলো, তারা আনন্দে আছে তো? ভগবান শ্রীকৃষ্ণ এবং তৎপত্নীগণ, পুত্রগণ, কন্যাগণ সকল কুশলে আছে তো? হে পরীক্ষিত, অর্জুন তখন কিছুই না বলিয়া একেবারে নিস্তব্ধ ভাবে থাকলেন। যুধিষ্ঠির বারবার বলতেছেন, কি হলো অর্জুন, তুমি কথা বলছো না কেন? তুমি কাঁদতেছ কেন? তোমাকে কি কেউ অপমান করেছে? বা রাস্তায় আসার সময় কাহারও দ্বারা অপমানিত হইয়াছ? তুমি আমাকে ভালোভাবে বলো, তোমার মনোপীড়ার কারণ কি? এই জন্য তুমি একটা মানসিক কষ্ট পাইতেছ। সুখদেব বললেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ বিহ্বল কাতর কৃষ্ণ সখা অর্জুন কৃষ্ণের কথা স্মরণ করিয়া বহু কষ্টে নয়নের জল হস্ত দ্বারা মার্জন করিয়া যুধিষ্ঠিরকে বলিতে লাগিলেন, হে মহারাজ, পরম বান্ধব শ্রী গোবিন্দ আমাদের তেজ কেড়ে নিয়ে তিনি নিত্যধামে চলে গিয়েছেন। নিত্যলীলায় প্রবেশ করিয়াছেন। আমার শরীর প্রাণরহিতহীন হইয়া গেল। ইয়ৎ সংশ্রয়াৎ দ্রৌপদ গেহমুপতাগনম বক্তাম স্বয়ম্বর মুখে স্মরদূর্ধনাথম। যাহার বলে বলিয়ান হয়ে আমি দ্রৌপদীর স্বয়ম্বর সভায় বড় বড় রাজবীরগণের গর্ব চূর্ণ করিয়াছিলাম এবং যন্ত্র পরিভ্রমণশীল মৎস্যকে বিধ করিয়াছিলাম, দ্রৌপদীকে লাভ করিয়াছিলাম, সেই প্রাণ গোবিন্দ আমাদিগকে ত্যাগ করে নিত্যধামে চলে গিয়েছেন। তার পরবর্তী বিষয়ে আর কি কি আলোচনা হয়েছিল, সেই সমস্ত কথা আমরা আগামীকাল আস্বাদন করব। আজকের মতন ভগবতী কথা আমাদের এখানে বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যৎ ভবেৎ তৎসর্ব ক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি।